সো নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা এলজি এসির সার্ভিস করতে, যেটা আমরা পাম্প ডাউন সার্ভিস করব। মানে মেশিনটাকে আমরা গ্যাসটাকে স্টোর করে নিয়ে মেশিনটাকে নামিয়ে নিয়ে তারপর আমরা পার্ট পার্ট করে খুলে এ টু জেড একদম সার্ভিস করব। তো সবার আগে আমরা গ্যাসটাকে স্টোর করে নিয়েছি। গ্যাসটাকে স্টোর করার পরেই আমরা কিন্তু মেশিনটাকে খুলতে পারবো, না হলে কিন্তু মেশিনের সব গ্যাস বেরিয়ে যাবে। তো এটা বয়স মোটামুটি 5 বছর হয়তো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মেশিনটা পুরো নোংরা হয়ে গেছে। ফিল্টারটার অবস্থা কিন্তু একদমই বাজে। ফিল্টারটা কিন্তু পুরো ব্লকড হয়ে গেছে, নোংরাতে একদম এপার ওপার জাম হয়ে গেছে। দেখো কতখানি ধুলো আটকে আছে, একটা মোটা লেয়ার পড়ে গেছে। তো চলো মেশিনটাকে খোলা আরম্ভ করি পাট পাট করে এবার, তারপর আমরা সার্ভিসটা করব। তো প্লাস্টিক আইটেম যেগুলো ছিল সব ফেসিয়ালগুলো খুলে নিয়েছি, তারপর আমরা পিসিবি, ড্রেন বেসিন সবই খুলবো। এটা হচ্ছে ড্রেনের বেসিন। ড্রেনের বেসিনটা একবার দেখো কি হারে নোংরা হয়ে আছে। ড্রেনের বেসিনটা কিন্তু একটা ন্যালপা, একটা কিন্তু ময়লার লেয়ার চলে এসছে, একদম পুরো ন্যালপা হয়ে গেছে। তো এটাকে আমরা সার্ভিস করবো। তো পিসিবিটাকে আমরা খুলে সাইড করে দেবো। পিসিবিতে কোনো সার্ভিস করার ব্যাপার নেই, জাস্ট ধুলোগুলো ওয়াশ করতে হবে। এটা আমাদের কুলিং কয়েল, আর এটা হচ্ছে ফ্যানের ব্লোয়ার। তো এটাই হচ্ছে মেন দুটো জিনিস, ফ্যানের ব্লোয়ার আর কুলিং কয়েল, যেটা আমরা ভালো করে ওয়াশ করব। এটা হচ্ছে ফ্যান মোটর, এটাকেও কিন্তু আমরা আলাদা করে রেখে দেবো। এটা তো আমরা জল দিতে পারবো না, তো এটাও কিন্তু জল ছাড়া সার্ভিস হবে। এটা হচ্ছে সুইং মোটর, এটাও আমরা জল দেবো না। এটা হচ্ছে ম্যানুয়াল সুইচ, এটাকেও আমরা জল দেবো না। তো যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ছিল, যেগুলো ইলেকট্রনিক পার্টস, সব কিন্তু আমরা আলাদা করে রেখে দিয়েছি আলাদা করে। আর যেগুলো জল দেবো সেগুলো রেখেছি আলাদা। তো এগুলো আমরা ধোবো, আর এগুলো আমরা কিন্তু কোনোরকমভাবে জল এখানে দিতে পারবো না। তো এগুলো আমরা সাইড করে রেখেছি। এবার চলো আমরা প্লাস্টিক আইটেমগুলো যেগুলো আছে, যেগুলো ওয়াশ করা যাবে, সেগুলো আমরা সার্ভিস করা আরম্ভ করি। তো সবার আগে আমরা কি করব, কুলিং কয়েলের যে মানে পাইপগুলো আছে, যেটা আমরা জয়েন করব, পাইপের সঙ্গে জয়েন করি যেগুলো, তো সেগুলোর মুখে কিন্তু আমরা ডেথ ক্যাপ লাগাবো। না হলে কিন্তু কুলিং কয়েলে জল ঢুকে গেলে কিন্তু বড় একটা মুশকিলে পড়ে যাব। তাছাড়া কিন্তু গ্যাসগুলো খারাপ হয়ে যাবে জলের সঙ্গে যদি গ্যাস মিশে যায়। তো পাইপগুলোকে আমরা ভালো করে সিল করে নেব। এটা হচ্ছে কুলিং কয়েল আর ফ্যান ক্লিনার একটা ফোম স্প্রে, যেটাতে কিন্তু নোংরাগুলো খুব ভালো কাটে আর ভালো ওয়াশ হয়। তো এটা আমরা ইউজ করছি। আর মেশিনের আউটসাইডে যেগুলো আমরা নর্মালি মেশিন জ্যাকেট পরিয়ে যেগুলো ঘরেই সার্ভিস করি, সেগুলো তো বাইরেরগুলো হয়ে যায়। ভিতরের যে বেসিনটা আছে, মানে ভিতরের যে চেম্বারটা আছে, দেখতে পাচ্ছ তোমরা এবার, ভিতরের যে পার্টটা আছে, এটাতেও আমরা ভালো করে ফোম স্প্রে করে ভালো করে কিন্তু আমরা ওয়াশ করবো। কারণ এটা কিন্তু সার্ভিস করা যায় না নর্মালি, বাইরে থেকে ওয়াশ করা যায়, ভিতরেটা করা যায় না। তো এটা আমরা ভালো করে ওয়াশ করব। তো কিছুক্ষণ ফোম দিয়ে আমরা এটা রেখে দেবো। ফোম দিয়ে আমরা কিছুক্ষণ হোল্ড করবো, নোংরাগুলো আলগা হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যানের ব্লোয়ার, এটাতেও আমরা কুলিং কয়েলের যে স্প্রে আছে, কয়েল ক্লিনার, এটা দিয়ে স্প্রে করে দেবো। তাহলে এই নোংরাগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে যাবে, তাতে ক্লিনটা কিন্তু ভালো হবে। তো কিছুক্ষণ রাখার পর আমরা দেখতে পাচ্ছি যে নোংরাগুলো যেগুলো ছিল, ফোমগুলো কিন্তু নোংরাটাকে আলগা করছে আস্তে আস্তে, অনেকটাই প্রায় আলগা হয়ে গেছে। এবার কিন্তু জল স্প্রে করলেই নোংরাগুলো উঠতে আরম্ভ করবে। তার আগে আমরা ব্রাশ দিয়ে ভালো করে কুলিং কয়েলের গায়ে সব ফোমগুলোকে আমরা কিন্তু ব্রাশ করে দেবো। তাতে কিন্তু নোংরাগুলো অনেকটাই আবার আলগা হয়ে যাবে, ভালো ক্লিন হবে। এবার আমাদের আরম্ভ হবে জেট স্প্রে সার্ভিস। তো তোমরা এবার দেখতে থাকো। জলটা ছেড়ে
তো তোমরা এবার দেখো ফ্যানে আমি জল স্প্রে করছি, আর ফ্যানটার যেখানে জল স্প্রে হচ্ছে সেখানটা কালারটা একবার দেখো, আর সাইডের কালারগুলো দেখো। মানে নোংরাগুলো উঠে গিয়ে কী কালার ছিল মেশিনের, মানে নতুন যখন ছিল তখন যে কালার ছিল সেই কালার কিন্তু আবার ফিরে আসছে। মানে কতটা নোংরা ছিল যেগুলো সব বেরিয়ে যাচ্ছে। তো প্রায় গোটা ব্লোয়ারটা আমাদের কিন্তু ওয়াশ হয়ে গেছে। এবার দেখো কি কালারটা আগে ছিল আর এখন দেখো কি কালার হয়ে গেছে। পুরো সাদা, একদম কালো ছিল আর একদম সাদা হয়ে গেল। এটা হচ্ছে ফিল্টারটা একবার দেখো, চর একদম মানে মোটা একটা যে লেয়ার ছিল, চর পড়ে গেছিলো নোংরার, সেটা কিন্তু একদম উঠে যাচ্ছে। তো কতটা নোংরা হয়েছিল এই মেশিনে। তো বাকি রয়ে গেল আমাদের সব প্লাস্টিক পার্টগুলো, যেগুলো ফেসিয়াল টেসিয়াল ছিল ওগুলো আমরা শ্যাম্পু গুলিয়ে নিয়েছি। শ্যাম্পু গুলিয়ে ব্রাশ দিয়ে সবগুলোকে ডোলে একদম ঘুষে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমরা জেট স্প্রে করে ওয়াশ করে নেবো। তাতে কিন্তু কালারটা কিন্তু একদম চকচকে গ্লেজি হয়ে যাবে। তো প্লাস্টিক আইটেমগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি আর কি, ধোয়া হয়ে গেছে। এবার দেখো বোর্ডগুলো যেগুলো রেখেছিলাম এগুলো আলাদাই আছে, ওগুলো আমরা জল স্প্রে করিয়ে নিই। আর যেগুলো প্লাস্টিক আইটেম ছিল বা যেগুলো ধোয়ার মতন ছিল, জল দিয়ে স্প্রে করার মতন জিনিস, সবগুলো কিন্তু হয়ে গেছে। আর একবার দেখো কেমন ছিল আর কেমনটা হয়ে গেল। মানে একদম কিন্তু কাদায় ময়লা হয়েছিল আর একদম নোংরা উঠে গিয়ে এখন পরিষ্কার হয়ে গেছে। তো সার্ভিস হয়ে গেছে। এবার পার্ট যেভাবে খুলেছিলাম আবার সেমভাবে আমরা পার্ট করে কিন্তু লাগাতে আরম্ভ করব, সেট করব। সবার আগে যেভাবে লাগিয়েছিলাম, যেভাবে ছিল আর কি, ফ্যান, কুলিং কয়েল, তারপরে কিন্তু বোর্ড, ফেসিয়াল সব সেভাবে সেট করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা এতদূর দেখার জন্য। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফার না। তো ভিডিও কিন্তু আমরা কীভাবে করছি না করছি আমরা কিন্তু জানিও না, যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, বা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে হয়তো।
তো যদি অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আমি কাজ করি এলজিতেই 9 বছর ধরে, কিন্তু ভিডিওগ্রাফির কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার কাজের এক্সপিরিয়েন্স 9 বছর। তো তোমরা যদি ভিডিও দেখতে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আর কেমন সার্ভিস হলো, কেমন লাগলো ভিডিওটা, সবাই কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে।